আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে রান্না করব হাঁসের মাংস। অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, কারণ হাঁস থেকে একটা গন্ধ বেরোয়, যেটা অনেকেই সহ্য করতে পারেন না। তো আজকে কিছু টিপস দিব, যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন প্রপারলি, তাহলে হাঁস থেকে কখনোই কোনো গন্ধ পাবেন না। হাঁসের মাংসে বাটা মশলা দিলে কোনো প্রকার গন্ধ বের হয় না। আমি যেহেতু বাটবো না, বা আমার মতো যারা বাটতে চান না, তারা এই কাজটা করতে পারেন। প্রথমে আমি একটি পাত্রে 4 টেবিল স্পুন পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনে গুঁড়া একবারে মিক্স করে নিব। মিক্স করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এটা যেন বেশি পাতলাও না হয়, আবার বেশি ঘনও না হয়, এটাই ভাবে আমরা রেখে দিব। আমি এখানে প্রায় 1.5 কেজি হাঁসের মাংসের জন্য 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। সাথে নিয়ে নিব প্রয়োজন মতো রসুন এবং আদা। আমরা সবগুলো মশলাকে একবারে ব্লেন্ডার করে নিব। যদি কেউ চান পাটায় বেটে নিতেও পারেন, কিন্তু ফ্রিজে রাখা মশলা না দেওয়াই ভালো। সকল মশলা তৈরি করা শেষে এখন আমরা মাংস ম্যারিনেট করব। তো প্রথমে আমরা মাংস নিয়ে নিলাম। তারপর আমরা দিয়ে দিব আগের তৈরি করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্ট, আগের তৈরি করে রাখা মশলা যেটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মশলাটাকে ভালোভাবে আমরা মাংসের সাথে মেখে নিব। মশলা ম্যারিনেট করে আমরা অন্তত 1 থেকে 2 ঘন্টার জন্য এটা রেখে দিব। যেহেতু এটা হাঁসের মাংস, এটা বেশিক্ষণ রাখলেই ভালো হয়। তো আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব প্রয়োজন মতো তেল। হাঁসের মাংসে কম তেল দেওয়া ভালো, কারণ হাঁসের চামড়া থেকে প্রচুর তেল ছাড়ে। তারপর আমরা এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, একটা ঘ্রাণ বের হবে, তখন আমরা এখানে মাংসগুলোকে দিয়ে দিব। মাংস দেওয়ার পর কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ হাঁসের মাংস দেওয়ার পর প্রচুর পানি ছাড়ে। ওই পানিতেই হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি এখন ভালোভাবে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে। এই যে হাঁসের মাংসটাকে কষাতে কষাতে এক পর্যায়ে তেল উঠে আসবে উপরে। যখনই তেল উঠে আসবে তখনই বুঝবেন যে হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে। এই পর্যায়ে কেউ যদি মাংসে আলু খেতে চান, তাহলে এখনই আলু দিয়ে দিতে পারেন। এই যে আমার হাঁসের মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল একদম উপরে উঠে এসেছে। এই যে এখন আমার কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। যতটুকু আমি ঝোল রাখতে চাই সেই পরিমাণ পানি দিয়ে দিব। আমি হাঁসের মাংসটা একদম ভুনাও রান্না করব না, আবার একদম ঝোল রাখবো না, মাখো মাখো করে রান্না করব। মাংস বা কোনো প্রকার তরকারি যখনই রান্না করবেন, ঝোলের পানি দেওয়ার পর একটু পর পর এসে ঢাকনা উঠে নেড়ে দিবেন। এতে বাষ্পটা বাহির হয়ে যাবে এবং আপনার রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। এই যে আমার রান্না এখন শেষ। এই যে ফাইনাল লুক। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।